আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। এই ভিডিওতে আমরা আসমানি কিতাব আল কুরআন নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসমানি কিতাব মোট 104টি। এর মধ্যে 100টি সহিফা অর্থাৎ ছোট আসমানি কিতাব এবং 4টি বড় আসমানি কিতাব। বড় 4টি আসমানি কিতাব সমূহের নাম: তাওরাত, জাবুর, ইনজিল, কুরআন। তাওরাত মুসা আলাইহিস সালামের প্রতি অবতীর্ণ হয়, জাবুর দাউদ আলাইহিস সালামের প্রতি অবতীর্ণ হয়, ইনজিল ঈসা আলাইহিস সালামের উপর অবতীর্ণ হয়, কুরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। পবিত্র কুরআন শরীফ। পবিত্র কুরআন সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব। কুরআনের অর্থ একত্র করা, জমা করা। কোরআনের আরেকটি অর্থ রয়েছে কোরআন যা বেশি পঠিত করা হয়, যা বেশি পাঠ করা হয়। পবিত্র কোরআনের মধ্যে মোট সূরা 114টি। পবিত্র কোরআনের সূরাগুলোকে দুই ভাগে ভাগ করা যায়: এক মাক্কি সূরা, দুই মাদানী সূরা। মাক্কি সূরা 86টি। যে সমস্ত সূরা মক্কায় অবতীর্ণ হয়েছে তাকে মাক্কি সূরা বলে। মাদানী সূরা 28টি। যে সমস্ত সূরা মদিনায় অবতীর্ণ হয়েছে তাকে মাদানী সূরা বলে। পবিত্র কোরআনের প্রথম সূরার নাম সূরা ফাতিহা। পবিত্র কোরআনের সর্বশেষ সূরার নাম নাস, সূরা নাস। আল কোরআনের সবচেয়ে বড় সূরা বাকারা। আল কোরআনের সবচেয়ে ছোট সূরা আল কাউসার। পবিত্র কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত সূরা বাকারার 255 নং আয়াত। এই আয়াতকে আয়াতুল কুরসি বলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহাকে সবচেয়ে উত্তম আয়াত বলিয়া উল্লেখ করেছেন। পবিত্র কুরআনের সবচেয়ে বড় আয়াত সূরা বাকারার 282 নং আয়াত। পবিত্র কুরআন নাজিল হতে মোট সময় লাগে 23 বছর। পবিত্র কুরআনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কুরআনে এসেছে 4 বার। সূরা আলে ইমরানের 144 নং আয়াতে, সূরা আহজাব 40 নং আয়াতে, সূরা মুহাম্মদ 2 নং আয়াতে, সূরা ফাতাহ 29 নং আয়াতে। পবিত্র কুরআনের প্রথম নাজিলকৃত সূরা আলাকের প্রথম 5 আয়াত। পবিত্র কুরআনের সর্বশেষ আয়াত সূরা বাকারা এর অবতীর্ণের পর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 দিন জীবিত ছিলেন। এই আয়াতটি হলো সূরা বাকারার 281 নং আয়াত। পবিত্র কুরআন একত্রিত করেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু।